ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। সেটাকে আমাদের বাংলা ভাষায় বা বাঙালিরা টানা লাড্ডু বলে। আপনারা কি বলেন কোনখানে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অন্তত এই রেসিপিটার একটা নাম দিতে পারবো। তো এই রেসিপিটার জন্য প্রথমেই নিয়েছিলাম একটা বাটিতে করে পরিমাণ মতো বেসনের সাথে একটুখানি পরিমাণ মতো সুজি নিয়েছিলাম, কারণ না হলে একটু কড়কড়ে ভাবটা আসবে না, বা যেটাকে মুড়মুড়ে বলে সেই ভাবটা আসবে না, এই জন্য। আর গোলমরিচ নিয়েছিলাম তার সাথে, আর দিয়েছিলাম খাবার সোডা। আপনারা বেকিং সোডাও ইউজ করতে পারেন, আমার কাছে খাবার সোডা ছিল, ওটা ইউজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কড়াইতে নিয়েছি পরিমাণ মতো তেলটা পরিমাণ মতো একটু বেশি নিতে হবে, না হলে ভালোভাবে হবে না, টানাড়ু করতে গেলে এটা লাগবে। এরপর এই গোল্লাটা বানিয়ে নিয়েছি, আর টানা নাড়ু করার জন্য যেভাবে করতে হবে সেই পদ্ধতিটা মা দেখিয়ে দিয়েছিল আমাকে। এটা যে ছাঁকনি আছে, ছাঁকনি বা ছাঁকনি যাই বলেন আপনারা, তাতে ওই গোল্লাটা একটু একটু করে দিয়ে আপনাকে ওই তেলের মধ্যে ছাড়তে হবে। যেই ওরকম মতো বেরোচ্ছে না, ওটাকে খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে সবাই চিটিয়ে যাবে আর ধরে যাবে, আর সেটা ভালো খেতে লাগবে না। এই কারণের জন্য আপনাকে নাড়তে হবে আর ওগুলোকে ছাড়িয়ে দিতে হবে, একে অপরের গায়ে যাতে লেগে না যায় সেদিকটা দেখতে হবে আপনাকে। বুঝতে পেরেছেন? আপনারা নিশ্চয়ই জানেন। তো করার চেষ্টা করেছি, খুব যে ভীষণ ভালো হয়েছিল বা খারাপ হয়েছিল এটা কিন্তু নয়, খেতে ভালোই লাগছিল। তবে দোকানের মতো যেটাকে একবার এসে মেশিনে করে ওরকম না হলেও বাড়িতে করে নিলে সেটা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালোই হবে। তো এটার জন্য আপনি চিনি লাগবে না, চিনির বদলে আপনি পরিমাণ মতো গুড় নেবেন। সেই গুড়টাকে ওই গ্যাসের মধ্যে বা গ্যাসে বসিয়ে বা যেখানে হোক বসিয়ে আপনি একটু জাল করে নেবেন। গুড়টাকে একটু গুলিয়ে নিলে সেটা চটচটে মতো হলে তারপর সেই পাকটার মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে, এবং গরম গরম অবস্থায় হাতের মুঠোয় করে একটুখানি মুষ্টিতে একটুখানি ঘি লাগিয়ে নেবেন, নিয়ে আস্তে আস্তে করে মিষ্টিগুলো গড়বেন। দেখবেন খেতে খুব ভালো লাগবে, আর বাড়িতে করলে তো অসাধারণ হয়, আমাদের তো খুবই ভালো লেগেছিল। আর সাদা তেলে যেহেতু এগুলোকে ছেঁকেছি, একটুখানিও তেল উঠেনি এর গায়ের মধ্যে, এবং খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন, আমাদের তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগবে বা লেগেছে, বা আপনারা করে কেমন অনুভব করছেন সেটা কমেন্ট করে জানাবেন। তো ছাঁকনি করে আস্তে আস্তে করে যেগুলো আমি ভেজেছিলাম সেগুলো তুলে নিয়েছি। এর মধ্যে যেগুলো খুব একটা ভালো হয়নি বা ভালো মনে হচ্ছিল না সেগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন, আবার আমি করার চেষ্টা করছি। তো পদ্ধতিটা যেহেতু আস্তে আস্তে করেছি, আমি ভিডিওটা যেহেতু পুরোটাই দেওয়ার চেষ্টা করেছি, তাই একটু ভিডিওটা লেন্দি হলে কিছু মনে করবেন না, এই পদ্ধতিগুলো দেখানোর জন্যই করেছি। তো এইভাবে না দিলে কি হবে বলুন তো, তলাটার মধ্যে থেকে খুব ভালোভাবে বেরোবে না। সে কারণের জন্য তলাটা একবার ছাঁকনির তলাটা একবার পরিষ্কার করে নিতে হবে, না হলে ওই যে ছিদ্রগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে, এবং তখন আর একটা দুটো বেশি বেরোচ্ছে না। দেখতেই পাচ্ছেন যে আমি এতটা ঘষলাম কিছুই বেরোলো না। সে কারণের জন্য আপনাকে ওই ছাঁকনির যে ছিদ্র অংশগুলো আছে ওগুলোকে আর একবার পরিষ্কার করে নিতে হবে, তাহলে আবার ভালো সুন্দরভাবে বেরোবে। তো এইভাবে আমি সবগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম, কালারটাও খুব সুন্দরই এসেছিল। আপনারা দেখতে পাবেন আমি একটা পাত্রের মধ্যে রেখেছি। তো ওর কালারটা কেমন আসা উচিত বা কীরকম লালটা হবে সেটা দেখবেন, একবারে খড়িয়ে কালো মতো করে ফেলবেন না, যেন লাল লাল মতো থাকে, তবেই দেখতে ভালো হবে মিষ্টিটা। এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি মিষ্টি যে কোনোই আপনার শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে ভালো। দেখতে পাচ্ছেন আবার আমি শুরু করেছি, কারণ না প্রথমে ওই ছিদ্রগুলো বুজে গেছিলো বলে আমি বাধ্য হয়ে আবার একটুখানি পরিষ্কার করে নিয়ে আবার দিচ্ছি। এভাবে নাড়তে থাকলে তবেই ওগুলো ভালোভাবে ভাজা যাবে, আর ভাজা গেলে সেটা খেতেও ভালো হবে। একটা একটা জায়গায় একটু একটু জড়ো হয়ে যাচ্ছিলো, কিছু করার নেই, কারণ অনেকটা বেশি করে দেওয়া হয়ে যাচ্ছিলো আমারই, সেই কারণের জন্য। এরপর আপনারা লক্ষ্য করুন যে কেমনভাবে ওগুলোকে আমি জায়গার মধ্যে তুলে নিচ্ছি, দেখতে থাকুন। ওগুলোকে আবার ভালো করে নিয়ে একটা জায়গার মধ্যে পাত্রের মধ্যে তুলে নেব।
কিছু কিছুগুলো সাদা মতো রয়ে যাচ্ছে, ওগুলোকে একটু করতে দিতে হবে। আর যেগুলো একবারে করা যাবে না সেগুলোকে বাদ দিয়ে দেবেন, তাহলে না হলে খেতে ভালো হবে না। এই দেখুন, যেগুলো আমার সবথেকে ভালো হয়েছিল সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি, আর যেগুলো হয়নি সেগুলোকে আমি রেখে দিয়েছিলাম আমরা নিজেরা খাবো বলে। তো এইভাবে হয়েছিল। এরপর গুড়ের যে পাকটা সেটা তৈরি কীভাবে করছি সেটাও আপনাদেরকে দেখাবো অবশ্যই। গুড়ের পাকটা উনুনের মধ্যে বা গ্যাসের ওভেনে বসিয়ে দেবেন কড়াইটা, দিয়ে গুড়টাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে পাকটা তৈরি করবেন, যাতে গুড়টা একটু চটচটে ভাবের মতো হয়। আর গুড় দিয়ে মিষ্টি যেহেতু, এটা যেহেতু লাড্ডু বলে বা নাড়ু বলে, সে কারণে গুড় দিয়ে করলেই ভালো হয় খেতে। চিনি দিয়ে কেউ করে না, আমি কখনো দেখিনি, তাই গুড়টাই সিঁড়ি নাড়ু বলে আমাদের এখানে, আপনারা নিশ্চয়ই জানবেন। এইভাবে গুড়ের পাকটা তৈরি করে নিয়ে এরপর যেটা আমি করেছিলাম ওতে ছড়িয়ে দিতে হবে, এবং আস্তে আস্তে করে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে আস্তে আস্তে একটু একটু করে অংশ আপনার হাতে নিয়ে নিয়ে আপনাকে গোল গোল মতো করে নাড়ুটা পাকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে নাড়ুটা পাকাচ্ছি। খুবই গরম, আমার হাতটা তো খুবই তাতা লাগছিল। মাই যদিও সমস্ত কিছু করেছে, আমি শুধুমাত্র চেষ্টা করেছি। এই যা বাস এইভাবে হাতে করে করে নিতে হবে একটা একটা করে। তবে হাতটা আপনি একটু জলে ভিজিয়ে নিতেও পারেন বা ঘি লাগিয়ে নিতে পারেন, তাহলে তাতাটা হয়তো কম লাগবে। আর গরম গরম না করলে ওই গুড়টা কী হবে, চটচটে হয়ে যাবে, তখন আপনি আর কিছুতেই লাগাতে পারবেন না, আর ভালো হবে না, পাকটা নষ্ট হয়ে যাবে। তাই গরম গরমই করতে হবে। তো করে এই পাত্রের মধ্যে রাখবো বলে আমি এটা নিয়েছি, কারণ হাওয়াটা প্রবেশ করতে হবে, তাহলে ওই নাড়ুগুলো কি হবে, আস্তে আস্তে শুকিয়ে যাবে বা সেগুলো খটখটে মতন তৈরি হবে, না হলে খেতে ভালো লাগবে না নিয়ে গেলে। এই জন্য এই জায়গাটাতেই নিলাম, করে করে এটাই রাখছিলাম। পরে যখনই এটা টেনে যাবে বা শুকিয়ে যাবে তখন আপনি অন্য পাত্রে রাখতে পারেন, এবং অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখতে পারেন, এবং আপনার অতিথিদের সার্ভ করতে পারেন আপনার বাড়িতে এলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে গ্রো করতে সাহায্য করবেন। আপনাদের সাপোর্টের অনেক বেশি দরকার আমাদের মতো ছোট মানুষদের। আপনারা যারা ভিডিও দেখছেন তারা কমেন্ট করবেন প্লিজ, ভালো খারাপ যাই হোক না কেন কমেন্ট করবেন, তাহলে মানুষের সহযোগিতার কথা বোঝা যায়। আমরা যদি একে অপরের পাশে দাঁড়াবো ভাবি, তাহলে অনেকভাবেই দাঁড়াতে পারি। যদিও নোংরা বা বাজে ভিডিও তো করি না, কিছু কর্ম করে ভিডিও করারই চেষ্টা করি। জানি এগুলো হয়তো লাইক পড়া খুবই অসুবিধাজনক। আমরা যদি একটু অথেন্টিক বা একটু অন্যরকম বা বলতে পারেন যে একটু নোংরামো ভিত্তিক ভিডিও করি, তাহলে তাতে লাইক বেশিই পড়ে। যাই হোক, তবু আমি ভালো ভিডিও দেওয়ারই চেষ্টা করব। আপনাদের কাছে দোয়া করি, প্রার্থনা করি আপনারা ভিডিওগুলি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করে জানাবেন যে আমি কী ধরনের ভিডিও দিলে একটু ভালো হবে আপনাদের ক্ষেত্রে, আমার জন্য। তো এই হলো আজকের আমার ভিডিও। আজকে সিঁড়ি নাড়ু এভাবে বাড়িতে বানিয়েছিলাম, এবং সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। হয়তো বিরাট ভালো হয়নি, কিন্তু তবুও চেষ্টা করেছি আমাদের বাড়ির জন্য, আপনাদের জন্য এবং সবার জন্য মিষ্টি মুখ হয়ে যাক। বাড়িতে কেউ আসলে আপনাদেরকে এই মিষ্টি খাওয়াতে পারি, আমি তৈরি করে রেখে দিই, এবং অন্য কেউ আসলে এটাই সার্ভ করে দিই, কারণ আমাদের বাড়ির থেকে বাজার অনেকটাই দূরে গিয়ে আনতে হয়, এবং সবসময় আত্মীয় স্বজনকে তো বসিয়ে রেখে মিষ্টি আনা যায় না। সেই কারণের জন্য নিজেরা কিছু কিছু সময়ে করে রেখে দিই, এবং তারপর মানুষকে সেটা দিই, এবং তারা সবাই প্রশংসা করে এবং আশীর্বাদও করে এবং ভালোও বলে। মানুষের সাথে কিছুই থাকবে না, থাকবে এই ব্যবহার আর ভালোবাসার সম্পর্কগুলো। মানুষ টাকার পিছনে ছুটতে ব্যস্ত, কিন্তু আমরা ব্যবহারের পিছনে ছুটতে ব্যস্ত নই। সেই কারণের জন্য আজকে সম্পর্কগুলো এত দূরবর্তী হয়ে যাচ্ছে। তো আমি চাই যে এই মিষ্টির মতো সমস্ত সম্পর্ক মিষ্টি মধুর হোক, যেমন করে ওই পিঁপড়েটা মিষ্টিগুলোর কাছে মিষ্টিদের গন্ধে চলে আসছে, সেরকম করে প্রত্যেক মানুষের পাশে দাঁড়াক। যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, অন্তত আমার মায়ের জন্য। মা আমার সাথে অনেক বেশি মেহনত করে, কিন্তু মাকে আমি পর্দার সামনে আনতে পারি না, কারণ মা এগুলো পছন্দ করেন না, জোর করে আনি। তো
তো মিষ্টিগুলো কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। এভাবেই সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছিলাম। মোট 20-25টার মতো হয়েছিল, কারণ বেশি করতে পারিনি, আর আমাদের বেশি দরকারও ছিল না, খাবো এই কারণের জন্যই করেছিলাম। তো হয়ে গেছে, আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম, বাস এইটুকুই। বেশি জিনিস দিয়ে কি হবে, বেশি জিনিস সবসময় ভালো লাগবে না, এই জন্য।